أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা সুলাইমান আলাইহিস সালাম এর যেসব ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে সেগুলো নিয়ে কথা বলছিলাম, এবং আজকে আমরা একটা সিগনিফিক্যান্ট পার্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে সাবার রানীর ঘটনা। তো এখানে আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সূরা নামলের যেটা হচ্ছে 27 নম্বর সূরা, সেটার একটা লম্বা অংশ জুড়ে প্রায় 20 থেকে 44 আয়াত পর্যন্ত পর্যন্ত এটা এটা মেনশন করা হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা একটু ভেঙে ভেঙে এই আয়াতগুলো নিয়ে পড়াশোনা করব, এবং আমরা দেখবো যে এখান থেকে কোনটা থেকে আমরা কোন শিক্ষা পেতে পারি। 20 নম্বর আয়াতে হুদহুদ পাখির কথা বলা হচ্ছে, যে যেখানে মানে সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খোঁজ খবর নিচ্ছিলেন। ঠিক আছে, তো এবং এরপরে বলা হচ্ছে যে আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দিব কিংবা হত্যা করব, অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ। এখন মানে আপনারা জানেন যে এখানে ডিপ রিডিং আমরা যেটা করছি, যে আমরা বারবার চেষ্টা করছি যে মানে জিনিসগুলোকে কনটেক্সচুয়ালাইজেশন করার। তাহলে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উনি একটা রাজত্ব চেয়েছিলেন, যে রাজত্বে মানে সবাই থাকবে, জিন জগৎ, পাখি, পশু, সবাই। রাজত্বের মানে ইটা মানে ব্রেডটা এত বেশি ছিল, এত প্রশস্ত ছিল। আচ্ছা, তো এখন যখন আপনার আন্ডারে অনেক কিছু, অনেক বড় একটা কিছু থাকবে আপনার অধীনে, তখন কিন্তু আপনার দায়িত্বটাও বেশি। ধরেন আপনি একজন বিশাল বিজনেসম্যান, আপনার অনেকগুলো ইন্ডাস্ট্রি, হ্যাঁ, আপনি যদি খালি এক্সপ্যান্ড করতে থাকেন কিন্তু আপনি যদি সেগুলো ম্যানেজমেন্ট না পারেন, তাহলে দ্যাটস আ মেস। এবং একজন ভালো লিডারের বৈশিষ্ট্য হচ্ছে যে সে খুবই মানে খুঁটিনাটি জিনিস জানে, তার মানে খুবই লো লেভেলের মানুষজনের। এবং এই যে জানে, মানে এই যে একটা অহংকার না, রাদার তাদের লেভেলে নেমে আসা, তাদের ব্যাপারে জানা, এই জিনিসটাই কিন্তু তার সাম্রাজ্যটাকে সুসংহত রাখে। কারণ যখন আপনি কারোর সাথে ভালো ব্যবহার করবেন, যখন আপনি তাদের খোঁজ খবর রাখবেন, তখন আপনি দেখবেন যে তারা আপনার জন্য জান দিতে পারে। এবং এই লোয়ার লেভেল মানুষরাই কিন্তু মানে একটা সাম্রাজ্য বলেন, ইন্ডাস্ট্রি বলেন, বা যে কোনো কিছু, সেগুলোকে মানে সেগুলোকে ভাঙনের হাত থেকে রক্ষা করে। হ্যাঁ, তো এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা দেখি যে উনি অনেক অনেক মানে মানে সবারই অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে উনি জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার কিন্তু, যে মানে ওয়াকিবহাল থাকা আপনার আশেপাশের মানুষদের। এবং এই জিনিসটা যখন আমি প্যারেন্ট হিসেবে চিন্তা করি, তখন আমার কাছে মনে হয় যে যদি আপনার একাধিক বাচ্চা থাকে, তখন কোন বাচ্চার স্ট্রেংথ, উইকনেস কেমন, হ্যাঁ, মানে ওয়াকিবহাল থাকা বাচ্চাদের ব্যাপারে। মানে যখন আমরা যদি বাচ্চাদের মানে খুব ক্ষোভ আছে এমন বাচ্চাদের কথা যদি আমরা শুনি, যাদের মা বাবার প্রতি অনেক ক্ষোভ, আপনারা দেখবেন যে একটা ইউজুয়াল কেস হচ্ছে যে তার যেটা স্ট্রেংথ, সেটা খোঁজ না রেখে তাকে একটা কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। যে ধরেন আমাদের সময়ে সবাইকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করে যে ভালো পড়াশোনা করে মা বাবারা সেই বাচ্চাটাকে লাইক করে, তার উদাহরণ সবার সামনে দেয়। এটা মাথায় রাখে না যে হয়তোবা আপনার না, এটা মাথায় রাখে না যে হয়তোবা পড়াশোনা করাটা তার স্ট্রেংথ না, তার হয়তোবা স্ট্রেংথ অন্য কিছুতে ছিল, আঁকাআঁকি বা আর্ট বা ক্রিয়েটিভ কোনো কিছুতে ছিল। হ্যাঁ, তো এটা একটা যে খোঁজ খবর রাখা, হ্যাঁ, টু বি অ্যাওয়্যার অফ ডায়নামিক্স অফ পিপল যারা আপনার অধীনস্থ। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে অবশ্যই
আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া। মানে এই কথাটা আমি মানে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলার মতন অবস্থা হয় যে উই নিড টু হিয়ার বোথ সাইড অফ দ্য স্টোরিজ। এখানে বলা হচ্ছে যে মানে যেহেতু এটা একটা মিটিং টাইপের, সেহেতু আমরা সবাই যারাই কোনো অর্গানাইজেশনে কাজ করেছি আমরা জানি যে ধরেন এরকম যদি একটা বোর্ড মিটিং টাইপের কিছু থাকে, সেখানে আপনি যদি উপস্থিত না থাকেন আপনাকে অবশ্যই সেটা যথোপযুক্ত কারণ আগে থেকেই বলতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হুদহুদ পাখির ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ইট ওয়াজ মানে শি ওয়াজ লেট, তার দেরি হয়েছিল, ঠিক আছে? এবং দেরি করাটাও কিন্তু একটা ক্রাইম মিটিং টিটিং এ, এটা আমরা বুঝি সবাই, যদি আগে থেকে না ইনফর্ম করা হয়। তো সে এই জিনিসটা হুদহুদ পাখির ক্ষেত্রে হয়েছে এবং হুদহুদ পাখি কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কিন্তু বলেন নাই যে আগেই শাস্তি দিব, পানিশমেন্ট দিব। মানে তার কাছে মনে হচ্ছে যে তার সাইড অফ দ্য স্টোরি শুনতে হবে। তখন হুদহুদ পাখি এসে মানে সে আসলে বেসিক্যালি খুবই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আসছে। হ্যাঁ, নিয়ে আসছে সুলাইমান আলাইহিস সালাম এবং তার কওমের কাছে। তো সেই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা কি, যে একটা একটা আছে, একটা রাজ্যের মানুষ আছে যারা হচ্ছে মানে তারা হচ্ছে সূর্য, আল্লাহর বদলে সূর্যকে সিজদা করে। অথচ এরা কিন্তু এরা কিন্তু হচ্ছে মানে খুবই ছিল, এরা হচ্ছে at the peak of their দুনিয়াবি যেটা উন্নতি, আয় উন্নতি যেটা বলে সেটা। হ্যাঁ, এখন আমাদেরকে এই জিনিসটা আমি বলবো যে এটা একটা মাইন্ডসেটের ব্যাপার, যে ওয়েস্টের যে কোনো কিছুতে আমরা দেখা যায় যে খুবই বিগলিত হয়ে যাই। হ্যাঁ, বা আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে ওরা তো আল্লাহর ইবাদত করে না, ওরা তো মুসলিম না, তারপরও আল্লাহ দুনিয়াতে ওদেরকে এত আয় উন্নতি কেন দিয়েছেন। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে দুনিয়াতে কেউ কিছু পাওয়া মানে, এটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হতে পারে, এটা কোনো একটা জাতির ক্ষেত্রে হতে পারে, যে দুনিয়াতে কোনো কিছু পাওয়ার মানে কখনোই এটা না যে কখনোই এটা না যে কি বলে আল্লাহ তার প্রতি অনেক সন্তুষ্ট। এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এবং এর আগে ফিতনার উপরে যে পর্বটা ছিল সেখানে আমি মেনশন করেছি যে পরীক্ষা হতে পারে ভালো জিনিস দিয়ে, পরীক্ষা হতে পারে খারাপ জিনিস দিয়ে। তো সেহেতু আপনার মানে এটা একটা ইম্পর্টেন্ট মাইন্ডসেট। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে ওরা দুনিয়াবি দিক থেকে অনেক আয় উন্নত বা ওরা মানে সভ্যতার শীর্ষে পৌঁছে গেছে দেখে আমরা বিগলিত হয়ে যাব না। আমাদেরকে মাথায় রাখতে হবে যে তারা সবচেয়ে বড় জিনিসটাই তাদের মাঝে নাই, সবচেয়ে বড় জিনিসটাই তারা হারিয়ে ফেলেছে, যেটা হচ্ছে যে মানে আল্লাহকে ইবাদত না করা। এবং আমি নিজে যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি, সেহেতু আমি যেটা বুঝি যে এটা খুব একটা আনফর্চুনেট ব্যাপার। সেটা হচ্ছে যে আমি ওখানে কিছুদিন আগে আমি যে শহরে ছিলাম সেই শহরটা কনভার্ট মুসলিমদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের সাথে আমি জড়িত ছিলাম। এবং ওখানে আমি যত মানে কাহিনী পড়ি মানুষের ইসলামে আসার, very tiny or very few cases there is a role of a Muslim, very limited case. অধিকাংশ ক্ষেত্রে এরা হচ্ছে নিজেরা পড়াশোনা করতেছে ইসলাম নিয়ে, তার একটা স্পিরিচুয়াল শূন্যতায় ভুগতেছে কোনো একটা কারণে, এবং এটা হচ্ছে সেই সব মানুষ যারা হচ্ছে চিন্তাশীল। তাদের হয়তো বা আমার পাপের জন্য জেসাস ক্রুশবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, এই জিনিসটা তাদের কাছে ইট ডাজন্ট মেক এনি সেন্স। ঈসা আলাইহিস সালাম যীশু খ্রিস্ট আল্লাহর ছেলে, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, ইট ডাজন্ট মেক এনি সেন্স টু দেম, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে যে একই ফ্যামিলিতে আমার এক পরিচিত সিস্টার ছিল যার বাবা নিজেই প্রিস্ট ছিল। হ্যাঁ, মানে যাজক যাকে বলে, তার বাবা নিজেই প্রিস্ট ছিল। তারা 7-8 জন ভাই বোন। শুধু সে মনে হয় ইসলামে
আসছে, বাকি আর কেউ আসে নাই। তো আমি তখন বললাম যে তোমার বাকি ভাই বোনরা কি বলে? ও বলে যে দে ডোন্ট কেয়ার, কে কার ছেলে না ছেলে, পর মারা যাওয়ার পরে কি হবে, দে ডোন্ট কেয়ার। বাট শি কেয়ার্স, শি হ্যাড কোশ্চেন্স, শি আস্কড, সে তার বাবাকে এগুলো জিজ্ঞেস করছে এবং তার বাবা আনসার দিতে পারে নাই। এখন যে জিনিসটা আমার, এবং তারপরে সে আলহামদুলিল্লাহ কোনোভাবে সে ইসলামের খোঁজ পাইছে এবং তারপর সে মুসলিম হয়েছে। কিন্তু এখানে একটা পয়েন্ট হচ্ছে যে অন্য আর মানে যারা এরকম নিজেরা সেলফ মোটিভেটেড হয়ে ইসলাম নিয়ে মানে ধর্ম নিয়ে, পরকাল নিয়ে, লাইফের উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করতেছে, তারপরে কোনো না কোনো ভাবে হয়তো ইসলামের খোঁজ পাচ্ছে, এরপরে তারা ইসলাম অ্যাকসেপ্ট করতেছে, মানে এই স্পিরিচুয়াল রিজনটা ছাড়া আধ্যাত্মিক যে শূন্যতা, সবকিছু পাওয়ার পরও কিছু নাই, এই যে একটা শূন্যতা, এই শূন্যতাটা ছাড়া মুসলিমরা আর কোনো দিক থেকে ওয়েস্টকে বিট করতে পারতেছে না। এই জায়গাটা আমার কাছে খুব লজ্জার মনে হয়। এবং সেখানে আমি কি বুঝাচ্ছি, আখলাকে তারা বিট করতে পারতেছে না। মানে হেল্প করার, মানবিকতা, মানুষকে হেল্প করা, হ্যাঁ, তারপরে ধরেন তারপর ধরেন আপনার আরেকটা জিনিস হচ্ছে যে অনেস্টি, এই জিনিসটাতে মানে দারুণ ভাবে ফেল করতেছে মুসলিমরা। হ্যাঁ, যে মানে আমার এক পরিচিত আমার এক পরিচিত আপু একবার বলছিল যে উনি হচ্ছে আমেরিকানদের ছাড়া দোকানে গাড়ি ঠিক করতে দেয় না। কারণ আমেরিকানরা যখন বলতেছে যে গাড়িটাতে কোনো একটা ঝামেলা আছে, তার মানে হয়তোবা আসলেই ঝামেলা আছে। কিন্তু তা যদি না হয়, মানে সে এখন মুসলিমদেরকে মোটামুটি একদম রীতিমতন ভয় পায় যে মুসলিমরা হয়তোবা মানে আসলে গাড়িটাতে কোনো ঝামেলা নাই, হয়তোবা উল্টা আরো একটা পার্টস নষ্ট করে দিয়ে সে হয়তোবা করবে, পার্টস নষ্ট করে দিয়ে সে হয়তোবা টাকা খাওয়ার একটা ধান্দা তার মধ্যে আছে। এই যে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে এইরকম অভিজ্ঞতা, তার অনেস্টি, মানে অনেস্টলি ডিলিং এর ক্ষেত্রে তার, সে একজন মুসলিমের চাইতে একজন নন মুসলিমকে বেশি ভরসা করছে, এগুলো আপনারা খুবই খুবই লজ্জাজনক আমাদের জন্য। এবং আমি যেহেতু সবসময় আত্মসমালোচনাতে বিশ্বাসী, কিন্তু আমি মনে করি যে আমাদের এই ব্যাপারগুলোতে কাজ করা দরকার এবং কাজে অনেক অনেক সুযোগ আছে, ঠিক আছে? তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কেন তারা সিজদা করতেছিল সূর্য, মানে সূর্যকে। এটা নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।